মা শব্দটি খুব ছোট শব্দ। এর মাঝে লুকিয়ে আছে অনেক ভালোবাসা, অনেক মায়া। কিন্তু এই ভালোবাসা মায়া অ্যাকচুয়ালি পৃথিবীতে আর কেউ দিতে পারবে না। আপনি দেখবেন আপনার প্রিয় মানুষের কাছ থেকে এত ভালোবাসা পাবেন না। আপনি যখন বিয়ে করবেন, বিয়ের পর আপনি যখন শ্বশুর বাড়ি যাবেন, যে শাশুড়ি, তার কাছ থেকে এত ভালোবাসা পাবেন না। হয়তোবা ভালোবাসা দেখাবে, বাট মার মতো ভালোবাসা দিতে পারবে না। আপনি মার ভালোবাসা পৃথিবীর কারো কাছেই এরকম পাবেন না। আমরা যখন আমাদের মা বাবা থাকে তখন আমরা সম্মান দিতে পারি না। যখন আমাদের মা বাবা দুনিয়া থেকে চলে যায় তখন আফসোস করি। আমার লাইফে ছোট্ট একটা ঘটনা বলি, 3 দিন আগের ঘটনা। আমি মাঝে মাঝে রাইড শেয়ার করি। বসুন্ধরা শপিং কমপ্লেক্স থেকে একটা ফোন আসছে যে সে মহাখালী বাস টার্মিনাল যাবে। সে বাড়িতে যাওয়ার আবেগে সে বাস টার্মিনাল না দিয়ে ভুলে মহাখালী কোথায় যেন দিয়ে ফেলছে। পরে হাতে যখন ব্যাগ, আমি তো ভাবছি যে হয়তোবা মহাখালী যাবে, কারণ কি মানে সকালবেলা ম্যাক্সিমাম বাস টার্মিনাল গুলোতেই বেশি কল আসে। পরে বললাম, ভাই কোথায় যাবেন? বললো যে ভাই মহাখালী যাবো বাস টার্মিনাল। আপনি তো লোকেশন ভুল দিয়েছেন ভাই, হয়তো ভুল হয়ে গেছে, বাড়িতে যাব মানে আনন্দে। পরে একটা ফোন দিল বাবাকে। বাবাকে বললো যে আমি তো বাড়িতেই আছি, মা আজকে কি রান্না করবে। পরে বাবা বললো যে কি রান্না করবে সেটা তো জানি না, যাই তোর মার সাথে কথা বল। পরে কিছুক্ষণ পর 1 মিনিট কথা বলার পরে বাবার সাথে কথা বললো, আসতে আসি বিস্তারিত বললো যে বাইকে আসি, আসবো, এত সময় লাগবে। পরে মার কাছে দিল যে মা আমি আসতেছি, আমার জন্য কি রান্না করবা। মানে এই যে একটা অনুভূতি, এই যে বাড়িতে গেলে একটা আনন্দ, এই জিনিসগুলা যতক্ষণ আছে ততক্ষণ অ্যাকচুয়ালি আনন্দ থাকে, আর যখন থাকে না তখন এই আনন্দটাও আর হারিয়ে যায়। দেখবেন যারা ঢাকা শহরে থাকি, মা বাবা যতদিন আছে মাঝে মাঝে বাড়িতে যাওয়া হয়, বছরে 1 বার 2 বার। আমি তো বাড়িতে খুব কম যাই, 2 বার কি 3 বার। হ্যাঁ, আবার যখন দেখবেন থাকবে না তখন একচুয়ালি ওই আগ্রহটাই থাকে না। এখন তাদের প্রতি টান ভালোবাসা আছে দেখে যাওয়া হয়, বাট সামনে দেখবেন এটাও থাকবে না। এই যে একটা আনন্দ, এই আনন্দটা যার আছে সে বোঝে, যার নাই সে বোঝে না। কিন্তু দেখবেন যার মা বাবা আছে সে আবার রেসপেক্ট করতেও পারে না, ভালোবাসতেও পারে না। এই জন্য সবসময় একটা, আমি পারি না, আমি আপনাদের আপনাদের কিভাবে বলবো, আমি ঢাকা শহরে থাকি, হয়তোবা কিছু চেষ্টা করলে বা হয়তোবা কিছু বাড়িতে টাকা পাঠাই, এই আর প্রতিনিয়তই হয়তোবা আমি খোঁজ খবর রাখার চেষ্টা করি। যতটুকু করা সম্ভব তারা আমাদের জন্য যতটুকু করছে, এই জিনিসটা আমরা কখনোই করতে পারিনি আর কখনোই করতে পারবো না। এটা সবার ক্ষেত্রেই। আর আমরা আমাদের মা বাবাকে অবহেলিত করি বা তাদের রেসপেক্ট করি না, সম্মান করি না, আমরাও একদিন দেখবেন মা বাবা হব। আমরাও একদিন দেখবেন মা বাবা হব। দেখবেন তখন আমার ছেলেপানরাও এরকম সম্মান করবে না, রেসপেক্ট করবে না। এই জন্য সবসময় একটা কথাই বলি, যাদের মা বাবা আছে একটু চেষ্টা করবেন তাদের রেসপেক্ট করার, সম্মান করার, যতক্ষণ আছে। এই শব্দটি, ডাকটি এখন আপনি বলতে পারতেছেন বেঁচে থাকা অবস্থায়, কিন্তু যখন থাকবে না তখন খুবই আফসোস করবেন। অতএব আমরা সবাই সবাই মা বাবাদের রেসপেক্ট করি, সম্মান করি। এই ডাকটার ভিতরে যে ভালোবাসা, এই ভালোবাসাটা, রেসপেক্টটা, সম্মানটা বজায় রাখার চেষ্টা করি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।